চার বন্ধুকে দেখতে পাই। তাদের মধ্যে থাকা এই ব্যক্তির নাম হলো নিক এবং তার পাশে বসে থাকা তার এই মহিলা ফ্রেন্ডটির নাম হলো লরি। এরা সবাই মিলে এইখানে কার রেসিং দেখতে এসেছে। তাছাড়া এরা সবাই যেই জায়গাটায় বসে আছে সেই জায়গাটার নাম হলো 180। এখানে থাকা প্রত্যেকটা মানুষ কার রেসিং দেখে খুব এনজয় করছিল, কিন্তু নিক সে একটু আপসেট ছিল, কারণ তার কোনো কিছুই ভালো লাগছিল না এবং তার মনে হচ্ছিল এখানে এখন কিছু একটা খুবই খারাপ হতে চলেছে। আর তার এমনটা মনে হবার কারণ সে এইখানে অনেক নেগেটিভ ক্লু পাচ্ছিল। এই সমস্ত জিনিস দেখতে দেখতে তার সামনে একজন কাউবয় এসে বসে। তাছাড়া তাদের থেকে একটু দূরেই একজোড়া আমেরিকান কাপল দাঁড়িয়েছিল আর তাদেরকে সিকিউরিটি গার্ড এসে কিছু একটা বলছিল। তাছাড়া এইখানে এক মহিলা তার 2 সন্তানকে নিয়ে এসেছিল। এছাড়া আরও একটা কার মেকানিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে এইখানে এসেছে। নিকের মনে হচ্ছিল এই কার রেসিং ফিল্ডে এখন একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছে, যার ফলে এইখানে থাকা সব কিছু ক্র্যাশ হয়ে যাবে। আসলে সে যেটা ভাবছিল সেটা আসলে সে সঠিক ভাবছিল, কারণ একটা কার যার নম্বর 45 সেই গাড়ির পিছনে একটা স্ক্রু ড্রাইভার আটকে থেকে যায়, আর সেই স্ক্রু ড্রাইভারটা কার রেসিং ট্র্যাকের মধ্যে পড়ে যায়, যার ফলে একটা গাড়ির টায়ার ফেটে যায় এবং সেই গাড়িটা ডিগবাজি খেতে শুরু করে। তার ফলে সেই গাড়িতে থাকা একটা টায়ার ছুটে এসে মেকানিকের গার্লফ্রেন্ডের মাথায় লেগে যায়, যার ফলে মেকানিকের গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে সেইখানেই মারা যায় এবং সেই গাড়িটা পাল্টি খেতে খেতে অডিয়েন্সদের মধ্যে এসে পড়ে। তার ফলে আরও কয়েকজন মারা যায়। এই সমস্ত ইনসিডেন্ট দেখে এখানে থাকা প্রত্যেকটা মানুষ প্যানিক হয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। তাছাড়া রেস ট্র্যাকে থাকা প্রত্যেকটা গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে শুরু করে। তার ফলে সেই আমেরিকান কাপল দুজন মারা যায়। এছাড়া যেই মহিলা তার 2টো সন্তানকে নিয়ে এইখানে কার রেসিং দেখতে এসেছিল সেই মহিলার বুকের ওপর একটা গাড়ির ইঞ্জিন ছুটে এসে পড়ে, যার ফলে সেই মহিলাও মারা যায়। অন্যদিকে মেকানিক ভিড়ের মধ্যে দিয়ে পালাতে গিয়ে উজুট খেয়ে মাটিতে পড়ে যায়, যার ফলে সেইখানে তারও খুব ভয়াবহভাবে মৃত্যু হয়ে যায়। তারপর সেই কাউবয় মারা যায়। এইদিকে নিকের ফ্রেন্ড পালাতে গিয়ে সে সহ আরও কিছু মানুষের মাথার ওপরের ছাদ ভেঙে তাদের ওপরে পড়ার কারণে তারা সকলে মিলে একসঙ্গে মারা যায়। তারপর এইখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়, যার ফলে লরি ও সিকিউরিটি গার্ড এরা দুজন মারা যায়। অবশেষে এইখানে নিকেরও মৃত্যু হয়ে যায়। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পুনরায় নিকের সেন্স ফিরে আসে এবং তার সেন্স ফিরে এসে সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে এতক্ষণ যা কিছু দেখল সেসব কী ছিল। আর ঠিক তখনই তার সামনে সেই কাউবয় এসে বসে। এক কথায় সব কিছু ঠিক তেমনটাই হচ্ছিল যেমনটা সে দেখেছে। এর মানে সে ফিউচার দেখে ফেলেছে, আর তাই সে সেটা বুঝতে পারে যে এরপর এইখানে এখন কি ঘটতে চলেছে। বলতে এইখানে এখন 45 নম্বর গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, যার ফলে এইখানকার অনেক মানুষ মারা যাবে। সেই সব কিছু ঘটার আগেই সে দেখে ফেলেছে, যার ফলে এইখানে নিক ভয় পেয়ে প্রচণ্ড ঘাবড়ে যায় এবং সে বলে ওঠে এইখানে এখন অ্যাক্সিডেন্ট হতে চলেছে। আর তার এই কথা শুনে তার পাশে থাকা তার বন্ধু তাকে এইটা সেটা বলতে শুরু করে, যার ফলে সে রেগে গিয়ে স্টেডিয়ামের বাইরে চলে আসে। আর তাকে দেখে তার পিছন পিছন তার ফ্রেন্ড ও আরও কিছু মানুষ তারাও স্টেডিয়ামের বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে নিক কিছু বলে ওঠার আগেই তার কথা সত্যি হয়ে যায়। বলতে স্টেডিয়ামের মধ্যে থাকা সমস্ত কার ক্র্যাশ হয়ে যায়। তা দেখে আমেরিকান ব্যক্তি তার ওয়াইফকে আনতে স্টেডিয়ামের মধ্যে যেতে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। আর ঠিক তখনই স্টেডিয়ামের মধ্যে থেকে একটা টায়ার ছুটে এসে মেকানিকের গার্লফ্রেন্ডকে লেগে যায়, যার ফলে মেকানিকের গার্লফ্রেন্ড সেইখানেই মারা যায়। তারপর এইখানে যে সমস্ত মানুষ মারা গিয়েছে তাদেরকে স্মরণ করে পরের দিন একটা মেমোরিয়াল রাখা হয়, আর সেইখানে নিক ও লরি এরাও যায় এবং সেইখানে গিয়ে তাদের মতো আরও অনেক সার্ভাইভারদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তাছাড়া সেই আমেরিকান সিকিউরিটি গার্ডের জন্য তার স্ত্রীর মৃত্যু হয়েছে এমনটা সে মনে করছিল, কারণ সেই সিকিউরিটি গার্ড তাকে স্টেডিয়ামের মধ্যে যেতে দিয়েছিল না। আর এইখানে তার কথা শুনে মনে হচ্ছিল সে সিকিউরিটি গার্ডের ওপর প্রচণ্ড রেগে আছে এবং সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর রাত্রিবেলায় নিক আবার একটা ভিশন দেখতে পায় এবং সেই ভিশনে সে আগুনের মতো কিছু একটা জিনিস দেখতে পায়, কিন্তু সেটা কি সেটা সে বুঝে উঠতে পারে না, আর তাই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই আমেরিকান প্রচণ্ড পরিমাণে নেশা করে সে সিকিউরিটি গার্ডের বাড়ির সামনে নিজের গাড়িকে সুইমিং পুলের মধ্যে যায়। হান্ট ও জেনেটের মৃত্যু মেকানিক এদের, কিন্তু সে করে তাদেরকে নিয়ে এখন
একটা ভিশন দেখতে পায়, কিন্তু সে এবার ঠিক গত রাতে বেরিয়ে এসে সামনের দিকে নিয়ে চলতে শুরু করে, দিকে যেতে শুরু করে। মৃত্যুর লরির, আর তাই এইখান থেকে নিক ও লরি এরা দুজন মিলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। কিন্তু এইখানে এত ভয়াবহভাবে ব্লাস্ট হয়েছে যে গোটা মলের সব অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যার ফলে লরির পা একটা এক্সিলেটরে আটকে যায়, যার ফলে এইখানে নিকের সামনেই লরিরও খুবই বেদনাদায়ক মৃত্যু হয়ে যায়। তা দেখে নিক পুনরায় তার সেন্সে ফিরে আসে, মানে এইখানে আবার সে ফিউচার দেখে ফেলেছে, আর তাই সে আরও তাড়াতাড়ি সিনেমা হলের মধ্যে পৌঁছায়। যেহেতু সে জানে এইখানে এখন কি ঘটতে চলেছে, সেহেতু সে সিনেমা হলের মধ্যে না ঢুকে যেই রুমের মধ্যে আগুন লেগেছে সেই রুমের মধ্যে প্রবেশ করে, কারণ সে এইখানকার প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চায়। আর তাই সে কষ্ট করে হলেও এই রুমের আগুন নিভিয়ে ফেলে, কিন্তু অবশেষে আগুনের ফুলকি থেকে এই রুমের মধ্যেই আরও একটা অন্য জায়গায় আগুন লেগে যায়, আর সেই আগুনটাকে নেভাতে গিয়ে সে এইখানে গুরুতরভাবে আহত হয়ে যায়। তার সত্ত্বেও সে কোনো রকমে এই রুমের আগুন নেভাতে সক্ষম হয়। এর পরের সিনে আমাদেরকে 2 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়েছে, আর এইখানে আমরা দেখতে পাই রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে, আর সেই বাসের ছাদে 180 লেখা রয়েছে। তাছাড়া এরা 3 জন মিলে যেই ক্যাফেতে ঢুকেছে সেই ক্যাফের নাম ডেথ বাই ক্যাফে, আর এই ক্যাফের মধ্যে বসে নিক আবারও এইখানে অনেক নেগেটিভ ক্লু পায়, যার ফলে তার মন এইখানে আবার আপসেট হয়ে পড়ে। তাছাড়া এই সমস্ত নেগেটিভ ক্লুগুলো দেখে সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে কোনো কিছুই চেঞ্জ করতে পারেনি, আর না সে অতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পেরেছে। আসলে মৃত্যু তার সঙ্গে একটা প্র্যাঙ্ক করেছে, কারণ সে বুঝতে পারে সিনেমা হলের মধ্যে ব্লাস্ট হতোই না। এছাড়া সে আরও বুঝতে পারে মৃত্যু তার প্ল্যান অনুযায়ী চলছিল না, আসলে মৃত্যুর প্ল্যান অনুযায়ী সে নিজে চলছিল। আর তাই সে এইখানে এটা ভাবতে বাধ্য হয় যে যেহেতু সে এখন এই ক্যাফেতে বসে রয়েছে, সেহেতু এটাও মৃত্যুরই একটা প্ল্যান হতে পারে। আর যেহেতু সে এখন এই ক্যাফেতে বসে রয়েছে, সেহেতু এটাও মৃত্যুরই একটা প্ল্যান হতে পারে। আর এই কথা সে যখন লরি ও জেনেটকে বলতে শুরু করে, ঠিক তখনই আমরা দেখতে পাই এরা 3 জন যেই ক্যাফের মধ্যে বসে রয়েছে সেই ক্যাফের সামনের রাস্তায় একটা লরি তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে, যার ফলে সেই লরিটা এরা 3 জন যেই ক্যাফেতে বসে রয়েছে সেই ক্যাফের কাঁচ ভেঙে সেখানে ঢুকে পড়ে এদের 3 জনকে চ্যাপ্টা করে ফেলে, যার ফলে অবশেষে এরা 3 জনও মারা যায়। আর এদের মৃত্যুর সঙ্গেই এই সিনেমা